ওলি আল্লাহর কারামত স্বীকার করা যাবে না। যেমন কেমন আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীরের জামানায় একজন ঈসাই সে গর্ব করে বাগদাদের মধ্যে বলে, তোমার নবী তেমন কোন মুজিজা নাই, কিন্তু আমার নবী মরাকে জিন্দা করেছেন, এটা হলো আমার নবীর মুজিজা। এই কথা যখন আমার গাউসে পাকের কানের মধ্যে পৌঁছলো, গাউসে পাকের মধ্যে জালালিয়ত চলে আসলো। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, ওই ঈসাইকে ডাক দিলেন, পাদ্রী তুমি কি বলতে চাও? বলে আপনার নবী তো মরাকে জিন্দা করতে পারে নাই, যদিও বা নবী মরাকে জিন্দা করেছে তার প্রমাণও আছে, কিন্তু আমার পয়গম্বর তো মরাকে জিন্দা করত। আপনার নবীর থেকে আমার নবী বলো। আমার গাউসে পাক বলেন, এই ঈসাই শোনো, আমার নবীর কথা বাদ দাও, নবীর গোলামের দিকে তাকায়া বলো, তুমি যদি বলো আমি মরা মানুষ আমি জিন্দা করব, রাসূল পাক তো অনেক উপরের ব্যাপার, তখন বললো তুমি কবরস্থানে যাও, সবচাইতে পুরানো কবর তুমি বেছে নাও। ওই ঈসাই এমন একটা কবর বেছে নিল যেটা কিনা ইহুদির কবর, কয়শো বছর পুরানো বলা যাবে না, যাকে বললো এই পুরান কবরের মানুষটাকে জিন্দা করো। বললেন তোমার পয়গম্বর কি বলতো? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর গাউসে পাক বলেন কুম বিইজনি, এই কবরবাসী আমি আব্দুল কাদের জিলানীর হুকুমে জিন্দা হও। এটা কিন্তু নিজেকে বড় করেন নাই, এটা ওই ঈসাইর মোকাবেলায় তিনি তার রাসূলের পক্ষে দলিল পেশ করছেন কারামতের মাধ্যমে। কারণ কোরআনী দলিল হলে কোরআন দিয়ে দিত, যখন মুজিজার বিরুদ্ধে দলিল আসে তখন সেটাকে দলিল দিয়ে দলিল খণ্ডন করছেন আমার গাউসে পাক। ডাক দিলেন, কবরের মুর্দার জিন্দা হয়ে কবর থেকে দাঁড় হয়ে বের হয়ে গেল। দাঁড়াইয়া গাউসে পাকের দিকে তাকায়া কান্দেন। বললেন আপনি কে? বলেন আমি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কে? বলে আমার দয়াল নবীর নূরানী আওলাদ আমি, আমার আব্বা জান আম্মা জান আল হাসানি ওয়াল হুসাইনি, আমি নবীর বংশধর, আখেরি নবীর আওলাদ। এই যখন বললেন ওই মুর্দার চোখের পানি ছাড়ে বললেন আব্দুল কাদের জিলানী রে, যেহেতু মরা থেকে আল্লাহর নিয়ামত দ্বারা জিন্দা করেছো, আমি আবার কবরে যাওয়ার আগে আখেরি নবীর কলমাটা পড়ে কবরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই মরা মানুষকে গাউসে পাক জিন্দা করলেন, এটার নাম কি? কারামত। এটার নাম কি? এটা তিনি নিজেকে জাহির করার জন্য করেন নাই, ইনি রাসূল পাকের শানে যখন আঘাত আসতেছে তখন তার মোকাবেলা করার জন্য তিনি দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরাও কবরে যাব কিনা? জোরে হও না। তো কবরে গিয়ে শান্তি চাই না অশান্তি চাই? তো শান্তি চাইলে শান্তির কাজগুলা দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? আমরা কবরে গেলে কেমনে শান্তি পাবো? আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালার সঙ্গে হলে খুশি কে? জোরে হন। ওলি আল্লাহর সঙ্গে বেল্লায় মোল্লায় হদেন আল্লাহ হদে। তো আমরা ওলি আল্লাহর দরবারে গেলে কেন বেদাত বলবে, কেন শিরিক বলবে? তারা মন্দির পাহারা দিলে জায়েজ হয়ে যায়। মন্দিরে যাইরা বা গীতাও পড়ে, আছে না নাই? পড়েন না? পড়েন। এরা মন্দিরে গিয়ে গীতা পড়তেছে, এটাতে কোনো শিরিক নাই। আর আমরা মাজারে গেলে পূজা হয়। আচ্ছা মাজারে গেলে পূজা হয় না জিয়ারত হয়? আর মন্দিরে গেলে প্রমাণ হয়ে গেছে কারা মন্দিরে যায় আর কারা মাজারে যায়, ঠিক কি না? যদিও বা দেখতে লাগে দেখুন না না আসলে এগুলো কলবই দেয় খানা হনা কলব কি আর আছে জানা ইতারলে সম্পর্ক রাখন মানা ইয়ানলি শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ না হবে না? তো কবরে যখন যাবেন একজন কামেল মুর্শিদের কদম ধরে যান। ও একজন খেয়াল রেখে গরু এক মালিককে যাই এরে বন জঙ্গল এরে তোমার আনোয়ার আতি বাইরে দেয় মানুষ মারি না ফেলে
বহুত মানুষ না মাইজি 17-18 জন মাইজি বলি হবে তাহলে ইবে শক্তি আছে যে তো মারা দেয় ইবে সামনে কেউ তিয়ান না আইন দেখে মাহফিল করছিলাম বাবা এলে রোড আছে যে সব ফুট রই ভাড়া এর মত দেখি এবারে তুমি দেখা যায় ওইবারে কি দেখি কিন্তু আল্লাহর এক রহমত কমিটিও বস সালাকি তার কোনো আওয়াজ ন করে আইও ডর কোনো আওয়াজ ন করি আতিতি এর কত কবিতার যাতে কিনগুলো উজল দিয়ে আতি ব্যবসারা গেই কত মানুষ দিলে যাবি গরিবের হতা কিন্তু আত্মীয় হদড়া তোরা দুই টেঙ্গে কল আন নবীর নসিনলো আই সাই টেঙ্গে নবী চিনিত আই যারা তারা জি দিন নামারি ইন তো মুস্তাফার মাহফিল সালাতে সুবহানাল্লাহ আদবে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন ওলি আল্লাহর আদব জানোয়াররাও জানে কিনা ফেসবুকে দেখবেন অনেক বাঘ ওলি আল্লাহর মাজারে গিয়ে বসে আছে পাহারা দিচ্ছে হদাটা কোনো ওয়াহাবি আবে দুসিরির কি করি বলে হেবেলে ইমদে আছে না নাই শায়র এলান করেন ওরে বসে রইলি রে মন খারাশে ও তুই বসি রইলি রে মন খারাশে ও তো রঙের বাজার বাঙ্গি যাইবু একদিন সগরনি মিশে ঠিক না আচ্ছা বলেন তো যেই দিন ডাক আসবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে কিন্তু আমাদের কোনো ভয় নাই কারণ আমাদের মালিক আছে না নাই আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তিনটার ক্ষেত্রে কোনো বেশ কম করি আল্লাহকেও মানছি ওয়া আতিউর রাসূল রাসূলের ইতিআত করছি ওয়া উলিল আমরি মিনকুম ওলি আল্লাহর হুকুম ওনাদের কদমে আমরা ছিলাম আমরা খেদমত করছি ওনাদের হুকুম মানছি সুবহানাল্লাহ এইজন্য শায়র বলেন আরে দুনিয়া ফাটাইলো রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি হরে দুনিয়া ফাটাইলো রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইলে গ্রেফতারি করিলে লইব ও তোরে আজারাইলে রে ও তোরে আজারাইলে গ্রেফতারি করিলে লইব লুকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সোগরে নিমিষে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সোগরে নিমিষে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তো খবরের সঙ্গ জোগাড় করছে আমন লইয়েরও খবর বাজে যাবে তো বহুত আছে না কিন্তু কামিল ফিরুজ সোহবত ভাইয়ে দিলে বহুতকে বাসে যাবে তো আছে না গৌসে পাকের খাদেম খিদমতগার কবরে গেছেন মান রব্বুকা আব্দুল কাদের জিলানী ওয়া মা দীনুকা আব্দুল কাদের জিলানী মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আব্দুল কাদের জিলানী এই যে ওয়াকিয়া যেটা বলছি এটা আমি লিখি নাই এই ওয়াহাবিদের যিনি বড় ইমাম যারা বলেন মৌলভী আশরাফ আলী থানভী তিনিও গৌসে পাকের জীবনীতে গৌসে পাকের খাদেমের এই কারামত বর্ণনা করেছে আরা হইলে নইলে বানায় হই বলে হইতো আশরাফ আলী থানভী হই বলে হইলে কার বানায় হইতারি বলে আর নিবে আর ইমান নিতার ইমান হারার নবু জামাল্লাহ ফগনি হাবি হ্যাঁ সালা গাছে ইহাবি হ্যাঁ এলা ইতারার ইমাম আছে না নাই আশরাফ আলী থানভী যেত হরি তার নামানি আর পারিব না জোরে হনা
খোদে গৌসে পাক হযরতে আশিক খবর গই আব্দুল কাদের জিলানী ঘর খোদা আরা সত্তেরন মি আল্লাহ দিদর মান রব্বুকা রব্বি ওয়া মা দীনুকা আদ-দীনু ইসলাম মা কুনতা তাকুলু ফি হক হাযা রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটো তোমারে আব্দুল কাদের সৈতনু এন যেতে ওই বেচারা খানগির খবর তুন ডাক মসজিদে সুবহানাল্লাহ গৌসে পাক কে ডাক মারার দেরি শায়ের কি বলে জানেন दीवाना कहीं बुलाए इमदाद वही बजाए इमदाद वही बजाए तुम भले समंदर पार हो तुम भले समंदर पार हो अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर सुभान अल्लाह माननवारे एक कष्ट करे सामने आई जाबे तुम भले समंदर पार हो भले समंदर पार हो अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर सलातु या रसूल अल्लाह अच्छा बोलें तो गौसे पाक के डाक दिलो कबरेर ভিতর থেকে উনি শুনলেন জমিনের উপর থেকে আসলে এটা শুনলেন কেমনে এটা এমনি শুনেন নাই শোনার কিছু কারণ যেমন এক নাম্বার কারণ বুখারী শরীফ খোলেন কিতাবুর রাকাক বাবু তাওয়াজ্জুদ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat আমার নবী বলেন হাদিসে কুদসি আমার আল্লাহ নবীর জবানে বলেন আমার আল্লাহর তরফ থেকে নবী বলেন জানো জানো আমার আল্লাহ বলেছেন আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল কতগুলো আল্লাহর বান্দা আছে যারা ইবাদত করতে 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 আল্লাহর এত কাছে চলে যায় আল্লাহর প্রেম সাগরে ডুব দেয় আল্লাহ তাকে তার প্রেমিক বানায় আনে সুবহানাল্লাহ তারপর কুনতুস সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আল্লাহর সেই বন্ধু যার কানের সাথে আল্লাহর কুদরতি কানের সম্পর্ক হইয়া যায় সম্পর্ক হাত জোরে হনা আর জোরে হনা আচ্ছা কেউ যদি মেডির 20000 ফিট নিচে গর্ত করে ঢুকে তো যদি আস্তে করে হয় আল্লাহ নুনে ভালো আর খানলে নুনতে দে তুই সল্টু বল্টু দে তোর খানে নুন দে কিন্তু আল্লাহর খানে কিয়া আল্লাহর কুদরতি কান এটা কুল কায়নাত নয় যদি তুমি মঙ্গল গ্রহ থেকেও ডাক দাও আল্লাহ শুনে কিনা তো আমার আল্লাহ বলছেন আব্দুল কাদের তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগাইয়া দিছি আমি আল্লাহ শুনতেছি তুমিও শুনবা কারণ তোমাকে আমি আল্লাহ শোনাবো সুবহানাল্লাহ ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি তুমি দেখবা কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন সুবহানাল্লাহ হোয়াটসঅ্যাপ চিনো মোবাইলে তো কি আছে ইমো চিনো না মেসেঞ্জার চিনো না ইউতুন বই ভিডিও করে কি দে আমেরিকা কথা হয় না হয় উগো সফটওয়্যার ডাউনলোড করে দিয়ে দুগো সফটওয়্যার 10 MB 20 MB ডাউনলোড করে দিয়ে বইলপুতে বাংলাদেশত বই আমেরিকাত বই কি হয় ইউতুন আমেরিকাও না জানে না ইয়েন বইলপুতে মানে কিন্তু ওলি আল্লাহ যে খবরতুন ডাক দিলে জমিনের তুন না ইয়েন বইলপুতে না মানে বুঝা যা দিবে বল হদ মাথা না ইবেন নাম কি কারণ ইতা রাখি দেও ইদে গ ল দ বইলপুতে তো খবর গেলে বইলপুতে খ ল ত ইতে বলত ইতে রাকিদা গলত ইতে পরিবুদে
ঠিক আছে না গোসাই না বলো ডেকে দি যেগুন গোসাইবে নিজ দায়িত্বে গোসাইবে বলো চিনো বিরিশ নে গাই বলত কইদা বা চিনি নেবে আছে না নাই কিন্তু গৌসে পাকের গোলাম কবর থেকে ডাক দিয়েছেন শুনছে কি শুনে নাই এই জন্য শায়র বলেন মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে বান্দারে গান গাইতে হই দে কালাম এখন তোরা না হইলে আয় বললে বলে হালি তোরা তো ভরম করিব মাওলা তুই রে তুই আওয়ালে ইন্ন জানে ভাল্লার ব্যাকুন এক মোহাম্মত এক সুরে ভরিবে মাওলা তুই রে তুই আওয়ালে তুই মাওলা তুই রে তুই আওয়ালে মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো মাওলা সঞ্চারিলারো মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো মাওলা সঞ্চারিলারো আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে হরে সালে জঙ্গির করে আসি দেখালি প্রতাপ মাওলা দেখালি প্রতাপ সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ মাওলা দেখালি প্রতাপ বগদাদে করে দিলি বগদাদে করে দিলি কবর আযাব মাফরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয় মাওলা ভান্ডারে উদয় খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয় মাওলা ভান্ডারে উদয় রমেশ বলে ঠিক চিনেছি রমেশ বলে ঠিক চিনেছি আর তো কেহ নাই রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে মাওলা তুই রে তুই জাহেরে বা ডঙ্গরে সুবহানাল্লাহ গাউসে পাকের গোলামে ডাক দিয়ে দেখুন খবর তুন কারণ আব্দুল কাদের জিলানী হই ডাকে দেব উনার দেখনে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইয়াবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা সুবহানাল্লাহ হদ্দেও তো খানোর সম্পর্ক ন সবুর সম্পর্ক ন ও আব্দুল কাদের তুই আঙ্গুরে হাত লাগাই দিলে মরা কি যাবি ইয়ে নেন নোয়ার কারণ আয় আল্লাহর কুদরতিয়াত লয় তোমার কানেকশন ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা তোমার ফাল লয় আয় আল্লাহর কুদরতি কদমর কানেকশন তুই এক কতরে 70 জায়গা ইফতারের দাওয়াত লয় খাইও রাই তরি সুবহানাল্লাহ ইয়ে ক্ষমতা খনে দিয়ে দে কিন্তু বেন গিয়ে মোল্লা বেন গিয়ে দে ক্ষমতা দিয়ে দে আল্লাহ তাআলা দিলে কোনো অসুবিধা আছে না যখন আছে না দোসে পাক যাইরে মন কি নবী লাড়ি ধরে খদা খারে মারা এ খারে মারা ওটা খদা মারে দিবে রাকে ফুলান ইবনে ফুলান খদা ফুলান ইবনে ফুলান ভরে ইবাগে হার গরর খাদেম আছে মুসল্লা খদা এতন যাইবার আব্দুল কাদের হর ইবেল দিবে সুবহানাল্লাহ না মুনকিন নকের হদ জোর না রে কিলে শুন আর তিনজনের ভিতরে অনেক কিলে শুন খদিবার গোলাম আইবে কি সারি দিতারে নি ইবে আরে ন বলে আইবে রে নো বলে সুবহানাল্লাহ উদু দুনিয়ার না কিয়ামতের ময়দানে তো বলতো না আল্লাহর ওলি হবে ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহর হবে খোদা
আর সই জ্ঞান ন বলে দুনিয়া তান কিছুদিন নামাজ পড়ছি আল্লাহর রোজা রাখি আল্লাহ ইফতার করছি আর মাহফিলত বসছি আর মজলিসত বসছি আর দরবার জিয়ারত করছি আল্লাহ প্রেম খেলা খেলি খাল্লাই ওলিল্লাহ হনা ওলিল্লাহ প্রেম খেলা খেলা তোরা খালি বেড়িলে খেলিবে ये জওয়ান জওয়ান বকল হ্যালো বাবু কাইছো মোবাইল কো লাগে আছে না নাই আল্লাহ খবর গেলে ফাটা জুতা দি ভিডিও দাও কিন্তু ওলিল্লাহ প্রেম করলে হনে খুশি হয় ইবে গৌসে পাক করলে প্রেম করছি দে ये প্রেমর প্রতিদান ফান্নে না ফান মন কিরে বাঁধি রে কি নকিরে হতে যা খোদার জাহির হবে দি আর আসে ও খোদা অনুরোগ্য বান্দা আব্দুল কাদের ফরিয়াদ করছি দে বগদাদ আর আযাব জান কিয়ামত পর্যন্ত কি থাকে মাফ থাকে ইবে হদ বাজিরে আর তো বাঁধি না ওরা কান সারি দে খোদা হন আব্দুল কাদের কো বলে হদ দে ইবে তো হদ বগদাদ আর আযাব মাফ করতো আল্লাহ হদ তাড়াতাড়ি যা হদ কিয়া হদিবে যদি একখানা জবান দিয়ে হয় লয় গোটা দুনিয়ার আযাব মাফ করি দো আয় আল্লাহ এর জবান রে ফেলাই দি ফাইতাম ন ইবারে তো মত তো সই গে তো নাই তাদেরকে ইবার হতা ফেলাই দিও না তারা সম্ভব আয় আল্লাহ ফেলত ন দিও দে বগদাদ সাইয়্যিদ বগদাদ আযম মাফ সুবহানাল্লাহ আরে বগদাদ তে করে দিল বগদাদ তে করে দিল কবর আযাব মাফ রে মাওলা তুই রে মাওলা তুই রে তো আওয়ালিয়া ইনন্দা আল্লাহ রাকান বাহানা আল্লাহ রাকান কি বাহানা হনা কারাকান বাহানা তো এদের maaf করিবে আল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই যে ঘটনা গান ঘটি এর নাম হইছে কারামত এর নাম কি আল্লাহর ওলির কারামত হক নবীর মুজিজাও এর স্বীকার করিবার কোন সুযোগ আর বৈদ্যর বৈদ্যগিরি যে ঠক ইয়েন কি ইয়ে এক জায়গা গইনি কি আজিরে সাদা কি আজিরে সাইদে না আজিরে সাদা আজিরে সাই হতে তোমারে তো ফাঁসত তো মেরগি দেবা খুন্দতুন বেড়িয়ে মেরগি হতে বেড়িবে খুন্দিল হতে মোটাও না সিউনো না খালাও না গোরাও না লম্বাও না তো জুখদা ইবতান বাইর বয় না আয়েরা খান্দে আর হদুজুর আর বাইর বয় আর শেষ করি আর উন্নতি দেই না পারে উন্নতি দেই না পারে হদে কি হদে মোটাও না সিউনো না লম্বাও না গোরাও না খালাও না ইবতান বাইর বয় আখদে চিতিয়ে চিন কইতে কি নাম মানে কেন হইতে হচ্ছে ইতে গিয়ে হদওয়া নাম মানে হনা কেন করে আর বাইর বয় না তিন যে তো হইতে গো নাম মান কই না পারে না ও বৈদ্য তোর বৈদ্যালি নয় বৈদ্যালির খারবার এম বৈদ্যালি না এটা চলার নাই এটা হদে নাম হন যাইতুন তো নাম হন না জানলে তুই হইয়ের তো গড় গড় কি বাজাই দিবি এই ফেসার জীবন তুলিব না এই ফেসিবে যে বাজাই ইতের আখিরাত শেষ আর নবী কত যে গুনাহ বান্টু নাম করে জাদু করে খালো জাদু করে কালামরে আল্লাহর কালামরে উল্ডলে কি হলো না কি করে জাদু সেহের করে জাদু করে অর্থাৎ কুফরি কালাম যেগুলাকে বলা হয় কুফরি কালাম করে উল্টা থেকে আয়াত লেখে আয়াতের বিকৃত করে যারা কালাম করে আমার নবী বলছেন এরা আমার উম্মত জোরে বলেন এরা আমার উম্মত নবী তাকে উম্মত হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার জন্য কোনো আখিরাত নেই এইজন্য আপনারা যারা আর যারা বিশেষ করে মা বোন অকল আল্লাহর ওলির দরবার যাবেন ইতারাতুন সাগর কেলো খাড়ন না করে বাংলা হুদুও খাড়ন না করে এনে কেলা করে সাইর উগানে সাইর নজর দিয়ে নদেরি এনে খামসার দিতে দেরি না করে গৌসে পাক সুলুর আব্দাল বানাই দে মাথার দিকে কেলা রাখি খালি খালি কেলা হাড়িয়ে সুলুর আব্দাল বানাই দে নাকি উগ নজর দিয়ে দেয় কি দিয়ে দেয় এনে নামাজ না লাই রোজা না লাই হজ না লাই যাকাত না দু ওলির উগ নজর হইছে দে নজরের লগে লগে খোয়াল কইতে দেরি নে জোরে হনা সুরাইয়ের হদ সৌর কা চোখ বন্ধ করছ না সুর ডর তিতিরে হবে হদ চোখ বন্ধ হইলে খিলেনি শুরু মাই হদ তোর মাইতাম না চোখ বন্ধ কর সুর যাতে চোখ বন্ধ কই জু হু করে খান্দাতে কি রে খান্দর কা খান্দি খান্দি হদ দেখি জানো নে মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি অদেখারো সুলের আশে
ছিল বয়স্করণী অদেখা রাসূলেরা ছিল বয়স্করণী আমি দেখে আশিক হতে না দি তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি খাজা খিজরা কিরে ওটা তুই খান্দর কাতুনে সুরি দিছিস গৌসে পাকর কদম ধরে হদিয়া গৌসে পাক কি দিলি তো কই না বানাই দিছিস চুরি করি বললাই কিন্তু আইতে সান হইলে হদে কি হদে গৌসে পাক তোমার নজর পড়তে দেরি আমার কলব জিন্দা হইতে দেরি হয় নাই আল্লাহর জাতের কসম করে বলি গৌসে পাক তোমার এক নজর আমার এত দামি বানাইছে আমি চোখ খুললে আব্দুল কাদেরকে দেখি আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি তাহলে ওলি আল্লাহর কাছে গেলে পলকের মধ্যে কাজ হয়ে যায় কি যায় না তবে হ্যাঁ কুফরি করে এটা কিন্তু অসত্য নয় এটা সত্য বাঁচবেন কিভাবে আল্লাহ পাক দুইটা জবরদস্ত সূরা দিয়েছেন সূরা নাস সূরা ফালাক এই দুইটা সূরা বড় দামি সূরা এই দুইটা সূরা দিয়ে আপনি আপনার উপর সিহর করলে এই সিহর কাটতে পারেন কিন্তু কাটবেন কিভাবে তাকে পঞ্জেগানা নামাজি হতে হবে পঞ্জেগানা নামাজি সব সময় খেয়াল রাখবেন রাতে ঘুমাইতে গেছে আপনি সুন্দর করে সূরা ফাতিহা একবার পড়বেন চার কুল পড়বেন এর মধ্যে সূরা ইখলাস তিনবার পড়বেন সূরা ইয়াসিন শরীফ পারলে পড়বেন না পারলে তো আর কিছু করার নাই পড়ে আয়াতুল কুরসি পড়তে পারলে পড়বেন না পড়তে পারলে তো কিছু করার নেই চার কুল অন্তত পড়ে আপনি যখন ডানে বামে সামনে পিছনে ফু দিয়ে যখন আপনি ঘুমাবেন খোদার কসম রাতে কোন জাদুঘরের জাদু কোন বৈদ্যের বৈদ্যাগী আপনার উপর ঘটাইতে পারবে এরপরও অনেকে করে কারণ রাসূলকে করছে কাকে করছে রাসূলকে করছেন কিভাবে অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে চুল নিয়ে রাসূলে পাকের চিরুনি নিয়ে চুলের ভিতরে গিট মেরে মেরে 11টা সুই দিয়ে রাসূলে পাককে কুফরি করেছিল কালো জাদু করেছিলেন যেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন এই দুইটা সূরা নাযিল করেছেন 11টা আয়াত মাওলা আলী ওই কূপের মধ্যে কূপের পানি ছিল লাল জাদুর কারণে পানি লাল হয়ে গেছে মাওলা আলীকে বলছেন ও কূপের তলায় এরকম একটা জিনিস আছে তুমি আনতে পারবে এক ডুবে আনতে হবে মাওলা আলী তো মাওলা আলী শের হচ্ছে এক ডুবে পাথরের তলা থেকে ওই জাদুর সামগ্রী নিয়ে আসছেন এবং রাসূলে পাক এই দুইটা সূরার 11টা আয়াত পড়ে ফু দিয়ে নিজের উপর কুফরি যেটা করেছেন ওটা কেটেছেন নবীকে তো কুফরি ধরে না কিন্তু এটা করেছেন ধরেছে কেন উম্মতে মুহাম্মাদীকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়েছে মানে তোমারে বললো তোমারাই লেবরে কি করিবে দে বাসিবে দে যেন স্কুলে যেতে গিয়ে উস্তাদ হযরত শরিয়া রশি দীর্ঘি তুগাইরা হযরত তুকিও শরী না জানো না হযরত জানি তো তুই শরী খোদায়ে ফরিদি ছাত্ররে কি করিবে লাই তার নবীন বরদ দে আরারে যাতে বৈদ্য বাড়ি যারে 20000 30000 না দাও আর দি আনি 20000 মনে হতে বেশি আরে আনি দি দিও ওনাই তোরারে শিখিয়ে দিও কেঙ্গুরি কোরআনের ভিতরে ব্যাখ্যা আছে কোনো কিছুর কমতি নাই তাহলে আমরা এই জাদু টোনা এগুলার দিকে যাব আমাকে আমার ভাইয়ের এই বিষয়টা একটু বারবার বলতে বলেছেন এইজন্য আমি একটু বারবার বলতেছি খবরদার বৈদ্য বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবেন না কোন ওলির নাম দিয়ে যদি বৈদ্যগিরি করে এদের সাথেও কোনো সম্পর্ক রাখা যাবে হ্যাঁ আল্লাহর ওলিরা ওনাদের দরবারে গেলে ওনারা হয়তোবা কুরআনী ফয়সালা দিবেন কুরআনের আয়াত দিয়ে কিছু তাবিজ দিবেন ওটা ব্যবহার করতে কোনো অসুবিধা নাই কিন্তু এই গর্ব অনুমানের হল্লা এন বুয়াই গাছা বুয়াই কদম গাছা ন বুয়াই গাছা বুয়াই দা বুয়াই আই তো কোনদিন নদী গাছা কেন বুয়াই গাছা বুয়াইর জিরা জির করি এর কদিন ঘরতে আসে না নাই কামরা কি হতুম হয় জানো না কামরা থেকে মন্ত্র তন্ত্র শিখে এসেছে গ্যারান্টি দিয়ে কাজ করা হয় মানে তোমার টিম লইয়ের তোমার সারে দি ইতার হাসান হয়ে যাবে ইতার এনেকেন কৌশল কুফরি করে দিব তুই বারবারই বের হাসান হইলে তোমার এক মাস বালা লাইবো আবার কি লাইবো আবার ইবের হাসান ফেললাই আবার জেরি বেতন 3 মাস লেবে টিয়া কুটিয়া দিবে আবার বালা থাইবে আবার এক মাস তোমার ফাঁসাইবে
কি করি ফেলে বুঝে, কারণ ইতের উদ্দেশ্য তোমারে বালা করো না, তোমারে গরু দুধ না দুয়াই দুয়াই তো তুই কি হন পয়সা হন এতাল্লাই এগুলো মিলে ফানো দিবে। এগুলো ভিতর বিশ্বাস করলে ইমান যাবে কই, ইমান যাবে কই। কিয়ামতের ময়দানে নবী উম্মত হইরি তারে কি করতে না গ্রহণ করতে না হবে দিবা আর উম্মত ন, কারণ ইবে কুফরের বিশ্বাস করে যায়, নবীর বিশ্বাস না করে। হাজরানে মজলিস, আজকের এই আলোচনা তখনই সার্থক হবে যখন আপনারা রাসূলের উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শকে হৃদয়ের মধ্যে ধারণ করবেন। রাসূল পাক আমাদেরকে যেই সব নিয়ামত দিয়ে গিয়েছেন আল্লাহর তরফ থেকে, পঞ্জেগানা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এগুলো যতদিন করবেন আপনি মনে করবেন আপনি রাসূলের রাস্তায় আছেন। আর এগুলা থেকে যদি দূরে আসেন মনে করবেন শয়তান আপনাকে ঘেরাও করেছে। যাদের মাহফিল ভালো লাগে না, সিনেমা ভালো লাগে, যাদের মাহফিল ভালো লাগে না, ক্যাম্পাসে বসে বান্ধবীর সাথে আড্ডা মারতে ভালো লাগে, এরা কখনো দুনিয়াতেও অসফল, আখিরাতেও অসফল। খেয়াল রাখবেন, দুনিয়াতে অনেক জোয়ার ভাটা হবে, অনেক কিছু ঘটবে, এগুলার সাথে গা মিশায়া দেওয়া যাবে না। দুনিয়ার পথে চলুক, কারণ আমি কবরে গেলে দুনিয়া আমার কবরে যাবে না, মুস্তাফা আমার কবরে যাবে, ঠিক কি না? তাহলে মুস্তাফা যেহেতু আমার কবরে যাবে, মুস্তাফা যেভাবে চায় আমি সেভাবে চলবো, মুস্তাফার আদর্শ আমি ধারণ। এই যে আমার মুখে দাড়ি রাখছি, আর কি বিশ্রী লাইনে আল্লাহ সেলফি তুলে দেন, তুই এঙ্গরে ফেরাত করে সাঁসি বেলে যে তোর লোকে সেলফি তুলেন, আর এর হয়তো জরুর সেলফি আজ ওরা সেলফি তুলে দেন হুজুর হুজুর। আচ্ছা তুলতাম দি, যদিও ভাই এর মুসিদ, আবার নদিলে মন্নান কি যাবে ছড়ে যাবে, যাক আল্লাহর রাস্তায় শিওলে খুশি রে। এই যায় দাড়ি রেখে তারপর সেলফি কিনলে লর, কারণ দাড়িওয়ালারে জগতে ভালোবাসে, সুবহানাল্লাহ। এই যে দাড়ি কিন দেখু আই যে রেখে আরেক জন হদে বাজাবিলি হারে হদে চুজে অনেক ইমান আমান হন্ত এর ভিতর ন হাজ জয় হাতে হাজ জয় এর ভিতর গড়া ন জমে কুশকি নয় হয় হাজুদে মাঝে মাঝে সিরিনা বলা হয় তো বালা হুন দিবে। আমি সাঁচি বেলাইছি ক্লিন শেপ আর তো কোন হাজ নিও এখন তো ভাই তো সম্পোজিট দিন, তবে হ্যাঁ আই দাঁড়িয়ে কিলে রেখে হইতে না যেদিন খবর যাই আই নামাজ দিয়ে ফারিত জিম কিনা হই না পারি, রোজা দিয়ে ফারিত জিম কিনা হই না পারি, হজ যাকাত দিয়ে ফারিত জিম কিনা হই না পারি, মান রব্বুকা ওয়া মা দীনুকা উত্তর দিতে জিম কিনা হই না পারি, যে তার মুখ দাঁড়িয়ে দেব খোদায় খোদ দো মুমকিন নকির এখানে রুকসত দেছ না ইতরে নমারিস কারণ ইতে গুনাহগার করে, কিন্তু আর বন্ধুর সুন্নাত তিনলে এর খবর পাইছে দন করে হনা সুবহানাল্লাহ। মিসওয়াক সুন্নাত কিন্তু খবর যাবনে দিলে গরম সুন্নাত খবর যাবনে, কিন্তু খবর মিটে যাবে দেখি দাঁড়িয়ে খবর না যাব ইয়ার হাক 80 বছর এই তো মার দেখলিছে না ফিরতে যেতে হাড়ে এঙ্গের হাড়ো না বাদে গালা তাই না ফিরতে হদা কি হদড়ে গিত বাসে তো হদা খানা উল্টো সানসি উল্টো মারেন না মারে তুই তো হদে না হদে হদা হাকু তোমার সামরা ভিতরে গালো ঠৌর ভিতরে কি গলে সোলাইয়ে বলে দাদা হাকু জিব্বে দি টেলা মারে হদা তো সানসি দিছে আছে না নাই? নবীরে ভালোবাসে কিন্তু নবীর সুন্নাত দাঁড়িয়ে ভালো না বাসে, একখান দাঁড়িয়ে 70 গো ফেরেশতা বা 70 ফেরেশতা কেলা হাত দেন আর হুজুর হলো খুদ ফেরেশতা আছে কইতারা না, প্রত্যেক দাঁড়িয়ে 70 গো ফেরেশতা হুজুরের গিরি দে জিরে কিয়া মুকুত কি আছে রে নবীর গো সাহাবী তো দাঁড়িয়ে আছে দেখো একটা টান ইবা আইলা আর নবী মুসকিস্ত দিবো মনে করতে তো কাতুন দাঁড়িয়ে নেই দিবি দেখেন আছে দে আর নবী একদিনে কেন যে যাই দাঁড়িয়ে না গেছে ফরদিন শির নবীর মিকে নসার ইবে কাই দিয়ে নবী সামনে সাই ইবে যেতে সামনে আবার ডাইনে সাই তিবে হদি ইয়া রাসূলুল্লাহ না আমি কি নসাইতে লাগি না আপনি কি নলা কিলে নসাইতে লাগি হদ তুতকা দাঁড়িয়ে আছে দিয়ে ঘড়ে ইয়া রাসূলুল্লাহ ইস্তেন দে আইন সিরি বেলাই দি হদ হো হাতে কা ফুসন নবী কিলে আইছি কিলে তাবাসসুম দি হদ ইয়া রাসূলুল্লাহ কিলে খোদাই দেখতাম দে ইদারি গাদরি 70 গো ফেরেশতা কি হাত দুলে রেনে না দুলা হাত আপন কি লাভ দে খুশি লাভ দে এত লাইস্ট তুই দাড়ি গাঞ্জা ফেলাই দিও ইয়ার পরে ফেরেশতা গুণ তো আনলয় নাই
হাজিরানে মজলিস নবীর সুন্নতি লেবাস। তো আর একজন হুজুর আই দাঁড়িয়ে একদম সায়ের কিন্তু আম্মার একটু না খনের একটু না দিয়া মাই বাপে ওদে কিয়া হদবু দে জওয়ান বয়স দাঁড়িয়ে রেখে বোবাতিনি তা হইদেওয়া কিছু মনে না করছো যেই মাই ভয় তোয়ান নবীর সুন্নতর দেই না পারে ইবে যে তোমারে দিতে পারবি না কোনো গ্যারান্টি আছে না। এতাল্লাই দাড়িগিন কি করে দিবে এই দাড়িগিন তোমার হায়া বাড়াইবো শরম বাড়াইবো তুই যে জুয়া খেলা মুস্তালে গুদে দাড়িয়ে তাকিয়ে হদবু আতুন নবী সুন্নতে সাইজ জুয়া কেন কেলে উকুমাই ফাড়ি যারা এঙ্গুর সাইড একটু মনে করবো কাতু দাঁড়িয়ে আছে আই কেন সাইড দাঁড়িয়ে তোমার যে হতমিকে যে হেফাজত করব ও তো দুনিয়ার না খবর তো করিব সুবহানাল্লাহ। এতাল্লাই নবীর সুন্নত মানি চলিবে আল্লাহর তৌফিক দান করো কজ জন জন আমিন আই দাঁড়িয়ে হতা হইতে কুশই না বলো আর বিয়ে করতে কোনো ব্যান্ড প্রোগ্রাম করিবে না দপ্পা 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 খবরদার ইন না করিবে বিয়ে শুরুতে যদি গলত হয় ফুয়াইব দপ্পা দপ্পা মার খাবো ইবি ইয়ো বুঝছো না 3/4 ফাইন করে গলা সিলি ইয়ো এঙ্গরি করে মারা দেয় ফোন লই যাবে কই ফোন মা বাপ কোনদিন ইজ্জত গইতো না রাসূলুর সুন্নতি তরিকা অনুযায়ী শাদী করিবেন রাসূলুর সুন্নতি দাঁড়িয়ে রাখিবে বিয়ের অনুষ্ঠান আছে আজ এটা যে মাহফিল দিয়ে একটা মানুষই একটা মেয়েদের অনুষ্ঠান এত মানুষও বলে কিন্তু মাহফিল দিলে মানুষ হয় না তো তুইও মাহফিল দিবি বল না একটা মেয়েদের অনুষ্ঠান বিরিয়ানি তো তিনটা এক সাইড দিয়ে খাওয়াইবে বেক করে দেখে তো খাওয়াবে এলে বলে খাওয়াইতো না আর মেয়েদের অনুষ্ঠান দেখেন কি দিবিলেই মাহফিল দিবিলেই মানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে পর্দার বিষয়ে আলোচনা হবে মেহেদি রজনী কেঙ্গুরি পালন করার পরে ইয়ানোর আলোচনা ওবু কোরআন সুন্নাহর আলোচনা হবে এটা বইয়ের বহুত মানুষ বহুত কিছু মেহেদি অনুষ্ঠানে ওবু হুজুর দোয়া করে দিব যাবে সময় বিরিয়ানি ফুলটাও গুম তাতাল্লাই শরীয়তরে প্রাধান্য দি চলিবে শরীয়তরে কোনদিন ওভারটাইম নগরিবেন আবার শরীয়ত মাইনুন তরিকতর অস্বীকার করিবার কোন সুযোগ শরীয়ত মানন করিব তরিকতর ফত চলন করিব আল্লাহর তৌফিক দান করো আর জোরে হন না এই জন্য বাবা শেষ করার আগে মদিনার গোলামি জামাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোহরা ও মুহসিন আউলিয়া ভাঙা তকদীর জোহরা ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি বেলায়েতের কবর নারী গৌসুল আজম মজবান্ডারি ঠিক না আরো জোরে বলেন ঠিক না একটু হাত নাড়া যাবে সবার বেলায়েতের কবর নারী গৌসুল আজম মজবান্ডারি বেলায়েতের কবর নারী গৌসুল আজম মজবান্ডারি হাসান রেজা অন্তর জুরাই দে ও হযরত কেবলা মদিনা গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি তো মদিনার গোলামি কেন করিবে 5 ওয়াক্ত নামাজ লাইব না না লাইব রোজা লাইব না না লাইব হজ লাইব না না লাইব যাকাত লাইব না না লাইব শরীয়তের পর্দা লাইব না না লাইব কামেল পীর মুর্শিদ লাইব না না লাইব আল্লাহর বুঝিবে আমল করিবে তৌফিক দান করুন।